তাহির সাহেবের গাড়ি ভাঙচুর হয়েছে, আমি দেখেছি যমুনা টিভিতে। আজ আপনাদের ঘরে বসে দেখছি নিউজটা, যমুনা টিভিতে দিয়েছে। তাহির সাহেবের সামনের গ্লাসগুলো, পেছনের গ্লাসগুলো ভেঙে ফেলেছে, ওনাকে হত্যার চেষ্টা করেছে। ব্রাহ্মণবাড়িয়া শহরে কিছু মাদ্রাসার ছেলে, জামিয়া ইউনুসিয়া, উনি উল্লেখ করছেন ওনার লাইভে, আমি এগুলো আপনাদের ঘরে বসে শুনছি। জামিয়া ইউনুসিয়া অর্থাৎ কৌমি মাদ্রাসা। আমার বড় দুঃখ লাগে, উনি কি এই মুহূর্তে নিজের গদির জন্য গিয়েছিলেন? আর রাসূলকে, আপনার নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবীরে কটূক্তি করছে, সমাবেশ ডেকেছে, আপনি এটার মধ্যে বাধা দিলেন, তাহির সাহেবকে মেরে ফেলতে চাইছেন। আপনার লজ্জা হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? আমি দায়িত্বহীন কণ্ঠে আজকের এই ময়দান থেকে আমি একটা কথা জানিয়ে দিতে চাই, এই বাংলার বুকে যদি আরেকটি আলেমের গায়ে হাত তোলা হয়, মনে রাখবেন সুন্নি জনতা এখনো ঘরে আছে। কোন জায়গায় কোন স্থানে যদি সুন্নি আলেমদের উপরে একটি টুকাও দেওয়া হয়, আমরা তাদেরকে ছাড় দেব না, কথা বলেন ঠিক কিনা? আর ঘরে বসে থাকার সময় নয়, বিভিন্ন জায়গায় মাজারগুলিতে আক্রমণ করা হচ্ছে, আল্লাহর ওলিদের মাজারগুলোতে ভাঙচুর করা হচ্ছে। এরা কারা? এই দেশ ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ শাহজালালের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ শাহপরানের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ শাহ মখদুমের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ শাহ গরিবুল্লাহর দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ শাহজিবাড়ির দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ অসংখ্য ওলি আল্লাহর দেশ। এই দেশে বাঁচতে হলে ওলি আল্লাহদেরকে মেনেই থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আজকে এখানে মাহফিলে আসার পরে দেখতে পাইলাম আমাদের সকলের সুপরিচিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের গাড়ি ভাঙচুর করেছে। দোষটা কি ছিল? এই মুহূর্তে ওনার দোষটা কি ছিল? কিছুদিন পূর্বে ঈদ মিলাদুন্নবীর জুলুসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াতে আক্রমণ করছে, মার্ডার হয়েছে, মানুষ আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। আপনারা কি দেখেন নাই? এই যুবকরা কথা বলো না কেন, দেখেন নাই? আমরা কি মিলাদুন্নবীর জুলুস করি গদি পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, কথা কন না কেন, মন্ত্রী হওয়ার জন্য? মিলাদুন্নবীর জুলুস করি আমরা রাসূলুল্লাহকে ভালোবেসে, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর জুলুসে তারা বাধা দিয়েছে, তো তোমরা কোন নবীর উম্মত? আমার বড় জানতে ইচ্ছা হয় তোমরা কোন নবীর উম্মত? তাহির সাহেবের গাড়ি ভাঙচুর হয়েছে, আমি দেখেছি যমুনা টিভিতে। আজ আপনাদের ঘরে বসে দেখছি নিউজটা, যমুনা টিভিতে দিয়েছে। তাহির সাহেবের সামনের গ্লাসগুলো, পেছনের গ্লাসগুলো ভেঙে ফেলেছে, ওনাকে হত্যার চেষ্টা করেছে। উনি কি করেছেন? এই বর্তমান যে হিন্দুতে আপনার মুম্বাই শহরে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে, এই তাদের প্রতিবাদ করার জন্য তিনি একটা সমাবেশ ডাকতে চেয়েছেন, যার কারণে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে গিয়েছেন। তিনি ডিসি অফিসে গিয়ে, ডিসি কার্যালয়ে গিয়ে, তিনি জেলা প্রশাসকের ওখানে গিয়ে তিনি এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। পরে তারা বলেছেন আপাতত এটা স্থগিত রাখার জন্য। এটা বলে তিনি আসতেছিলেন তিনি নিজের এলাকায়, তিনার সমাবেশ আপাতত স্থগিত রেখেছেন, ঘোষণাও দিয়েছেন যে আপাতত কি স্থগিত করা হলো। এই ঘোষণার পরে তিনি ওখান থেকে যখন আসতেছিলেন, আসার পথে আপনার ব্রাহ্মণবাড়িয়া শহরে কিছু মাদ্রাসার ছেলে, জামিয়া ইউনুসিয়া, উনি উল্লেখ করছেন ওনার লাইভে, আমি এগুলো আপনাদের ঘরে বসে শুনছি। জামিয়া ইউনুসিয়া অর্থাৎ কৌমি মাদ্রাসা। আমার বড় দুঃখ লাগে, উনি কি এই মুহূর্তে নিজের গদির জন্য গিয়েছিলেন? আর রাসূলকে, আপনার নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবীরে কটূক্তি করছে, সমাবেশ ডেকেছে, আপনি এটার মধ্যে বাধা দিলেন, তাহির সাহেবকে মেরে ফেলতে চাইছেন। আপনার লজ্জা হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? আমি দায়িত্বহীন কণ্ঠে আজকের এই ময়দান থেকে আমি একটা কথা জানিয়ে দিতে চাই, এই বাংলার বুকে যদি আরেকটি আলেমের গায়ে হাত তোলা হয়, মনে রাখবেন সুন্নি জনতা এখনো ঘরে আছে। কোন জায়গায় কোন স্থানে যদি সুন্নি আলেমদের উপরে একটি টুকাও দেওয়া হয়, আমরা তাদেরকে ছাড় দেব না, কথা বলেন ঠিক কিনা? আর ঘরে বসে থাকার সময় নয়, বিভিন্ন জায়গায় মাজারগুলিতে আক্রমণ করা হচ্ছে, আল্লাহর ওলিদের মাজারগুলোতে ভাঙচুর করা হচ্ছে। এরা কারা? এই দেশ ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ শাহজালালের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ শাহপরানের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ শাহ মখদুমের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ শাহ গরিবুল্লাহর দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ শাহজিবাড়ির দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ অসংখ্য ওলি আল্লাহর দেশ। এই দেশে বাঁচতে হলে ওলি আল্লাহদেরকে মেনেই থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার।
আহ্বান। স্বাগতম। বুঝুন আমি আন্দাজি মান্দাজি, আল্লাহর ওলিদের মাজারে কেন অ্যাটাক করছো তুমি? তুমি কে? আমরা কিন্তু ভালো করে চিনি তোমাদের। কি কিন্তু এই ক্যামেরা, এই যে আজকের ওয়াজের মধ্যে ক্যামেরা আছে নাকি নাই, এর মধ্যে রেকর্ড হচ্ছে, আমরা কিন্তু দেখতেছি কে বা কারা করছো। আমি আহ্বান করব, তোমাদেরকে যারা লেলিয়ে দিয়েছে, আমাদের মতের পার্থক্য থাকবে। সুন্নিরা কওমিদের সাথে মিলবে না, আকীদার দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? কওমিরা কি আমার প্লেটের ভাত কেড়ে নিছে? আমি কি তাদের প্লেটের ভাত কেড়ে নিছি? জামাত যারা করে তাদের প্লেটের ভাত আমি কেড়ে নিছি? তো দ্বন্দ্ব থাকবে। তাই বলে কি একজনের ধর্মীয় অনুভূতিতে আরেকজন আঘাত করতে পারে? এক কথা কন্যা করে পারে? এই জন্য আমি বলছি, যারা লেলিয়ে দিচ্ছেন, যদি আপনার ইন্ধনে গিয়ে থাকে, আপনার হুকুমে গিয়ে থাকে, আমাদের বিপরীতে যেই সংগঠনগুলো আছে, আপনাদেরকে বলছি, আপনাদের সন্তানগুলোকে আপনারা ঘরে নেন। ঠিক কিনা বলেন? নয়তো পরিণাম কিন্তু ভালো হবে না। ঠিক কিনা বলেন? দেয়ালে যখন পিঠ থেকে যাবে, আমরা কিন্তু কাউকে ছাড় দেব না। ঠিক কিনা বলেন? এই দেশে এখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাইদের বিশ্বাসী অলি প্রেমিক, নবী প্রেমিকের অভাব নাই, কিন্তু আমরা এখনো মাঠে নামি না। আমরা সহিংসতা বিশ্বাস করি না, আমরা মারামারি কাটাকাটি এগুলো পছন্দ করি না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ঠান্ডা ভাষায় আপনাদেরকে বলছি, আপনাদের সন্তানগুলোকে আপনারা ঘরে নেন, নয়তো পরিণাম কিন্তু ভালো হবে না। ঠিক কিনা বলেন? আরে ভাই, মাথায় উকুন হইলে কি মাথা কাটবেন না উকুন সরাইবেন? কথা কোন, কাকে সরাবেন? মাথায় উকুন হলে কি উকুন সরাবেন না মাথা কাটবেন? উকুন সরাবেন। তো আল্লাহর ওলির মাজারের সাইডে বাইডে যদি কেউ গাঞ্জা খায় আর আপনি যদি দেখেন, তো তারে ফিটান না। এই ব্যাপারে তো আমাদের কোনো কথা নাই, আছে নাকি? যদি আপনি দেখেন গাঞ্জা খায়, মদ খায়, আপনি তো বলেন মাইকে বৈশা বৈশা বলতেছেন, হ্যাঁ ওলিদের দরবারে গাজার আসন, নাউজুবিল্লাহ কন। কোন জায়গায় দেখছেন আপনি এরকম? যেরকম দেখছেন এগুলো আমরা ওলি মনেই করি না। যেগুলোতে আপনারা দেখেন এগুলোকে আমরা বিশ্বাসই করি না। ঠিক কিনা বলেন? আর আপনার নজরে পড়লে আপনি ওইটারে সমাধান করেন। মাথায় উকুন হইলে আপনি মাথা কাটতে গেছেন, অলির সাইডে পেটে কেউ যদি, অলির দরবারে সাইডে পেটে যদি কেউ এরকম কাজ করে, অপসংস্কৃতি কোনো মূলক কোনো কাজ করে, অবৈধ কোনো কাজ করে, হারাম কাজে লিপ্ত থাকে, আপনি তার ব্যান্দা দিয়ে ফিরান না, আমাদের কোনো আপত্তি নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আরেকটি আল্লাহর অলির মাঝারেও আঘাত করা যাবে, স্পষ্ট জানিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আমার কথা শেষ। বলতে তো মন চায়, রাত তো অনেক হয়ে গেছে, বলবো না।